আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়। দর্শক, পূর্বের ন্যায় আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। দর্শক, ভিডিওটা হচ্ছে গরুর ফার্ম করতে হলে আপনাকে যে বিষয়টা অবশ্যই জানতে হবে। গরুর ফার্ম যদি আপনি করতে চান, তাহলে দর্শক, গবাদি পশু বিষয়গুলো আপনাকে জানতে হবে, যে আপনি আসলে এর উপরে যদি একটা ট্রেনিং নেন তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে ভালো। আর ট্রেনিং না নিলে যারা ফার্ম করে তাদের সঙ্গে আপনার এই বিষয়ে আলাপ আলোচনা করে তারপরে এই ফার্ম জগতে আসতে হবে। ওরা বোবা প্রাণী, ওরা বলতে পারে না যে কখন ওদের জ্বর হচ্ছে, ঠান্ডা লাগতেছে। সেম মানুষের যেই সমস্যাগুলো হয় ওদেরও হয়, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, আরও বরঞ্চ গবাদি পশুর রোগ ব্যাধি আরও অনেক বেশি। তাই আপনাকে ওই বিষয় না জানলে হঠাৎ করে অনেক বড় অঙ্কের কিছু করা যাবে না। আমি এই বিষয়ে সবাইকে সতর্ক করার জন্যই আর কি ভিডিওটা দিচ্ছি। আবার গবাদি পশুর একটা খাবারের ব্যাপার স্যাপার আছে। এই সেক্টরে যারাই আসে, সেটা হচ্ছে অনেকেই আসে তার জীবন পরিচালনা করবে, এই গবাদি পশুর ফার্ম করে তার ভবিষ্যৎ পরিকল্পনার ভিতরে এটা রাখে। সেজন্যই আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে একবারে ফাইসে না যান, সেজন্য আপনাদের কয়েকটা উপদেশ আর কি। দেখেন দর্শক, আমি বিগত 1 মাস পূর্বে আমি ভিডিও ছাড়ছি, আপনারা দেখছেন আমার এই ঘাস ক্ষেত। আমি বলছিলাম এই ঘাস ক্ষেতের পরিচর্যার উপর একটা ভিডিও দিছিলাম, আপনারা দেখতে পারেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বলছিলাম যে যদি পরিচর্যা করা হয়, এইটা কাটিং করার পূর্বে যে ঘাসটা ছিল তার কি পরিস্থিতি ছিল আর এইটার কি পরিস্থিতি, দেখেন মাশাআল্লাহ। আমি এখন ঘাস আমার গরুতে খাইয়ে পারতেছে না, আমি এখন বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ। কালকে প্রায় 200 টাকার ঘাস বিক্রি করেছে, আজকেও এরকম 200 টাকার উপরে ঘাস বিক্রি হবে। তবুও আমি খাওয়াই শেষ করতে পারবো না। এইটা শেষ আমার, এটা দেখবেন। এই যে আপনাদের আজকে ভিডিও দিচ্ছি, দেখবেন 20 থেকে 25 দিন পরে ইনশাআল্লাহ এরকম হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের বলবো, যারাই ফার্ম, গরু অথবা ছাগল, দুইটার যে কোনো একটা ফার্ম করতে যাচ্ছেন বা পরিকল্পনা করতেছেন, তারা তো যারাই পরিকল্পনা করবেন তারাই এই ভিডিওগুলো দেখবেন, তাদের কাছেই চলে যাবে। হ্যাঁ, তো যারা এই নিয়ে পরিকল্পনা করতেছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রথমত গরুর খাবারের বিষয়টা নজর দেবেন। ঘাস, একটা গবাদি পশু সে যদি ঘাস না পায় তাহলে তার সকল কিছু একবারে বসে যাবে, ব্রেক। কারণ আমরা অনেকেই জানি না যে এই ঘাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কী পুষ্টিগুণ রাখছে, যেগুলো আসলে গবাদি পশুর জন্য জরুরি। বিজ্ঞান অনেক কিছুই আপনার পরীক্ষা করে আবিষ্কার করছে যে ঘাসের ভিতরে ভিটামিন A, D3, E, মিনারেলস, মাইক্রো মিনারেলস, অনেক কিছুর ভিতরে আছে। কিন্তু দেখেন 50-60 বছর পূর্বে এই ঘাসের ভিতরে কি আছে এইগুলো কিন্তু মানুষ বোঝে নাই। হয়তোবা ভবিষ্যতে এমন বিজ্ঞান আসবে যারা রিসার্চ করে দেখবে যে এর ভিতরে আরও অনেক অনেক মিনারেলস আছে যেগুলো আসলে খুবই জরুরি, কিন্তু আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘাসের ভিতরে দিয়ে দিয়েছে এরকম অনেক উপকরণ আছে যেগুলো গবাদি পশু না হইলেই নয়। আপনি দেখবেন একটা গাভী সঠিকভাবে হিটে আসতেছে না, কারণ কি, তার দেখবেন অধিকাংশ খামারি ঘাস খাওয়ায় না। হ্যাঁ, আমি ঘাস খাওয়াই আলহামদুলিল্লাহ। 45 দিন, 41-45 এর ভিতরে গাভী হিটে আসে, কারণ আমরা জানি না যে ঘাসের ভিতরে কি আছে। হ্যাঁ, সেটা পরীক্ষা করে এখনও বিজ্ঞান বাইর করতে পারে নাই, হয়তো ভবিষ্যতে করবে। এজন্য আমার উপদেশ একটাই, যদি কেউ ফার্ম করতে চান, এই ধরনের পরিকল্পনা নিয়েছেন, আপনাকে আগে ঘাস চাষ করতে হবে। আমার অনেক ঘাস আলহামদুলিল্লাহ, আমি আরও 1.5 বিঘা 2 বিঘার মতো জমি নেওয়ার জন্য কথাবার্তা চলতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটাই উপদেশ দেবো, আপনাকে গবাদি পশুর সম্পর্কে জানতে হবে, তারপরে আপনি ফার্মে আসবেন।
এটাই আমার অনুরোধ। আমার খাবার ম্যানেজমেন্ট নিয়ে, ড্রাই ম্যাটার নিয়ে ভিডিও দিয়ে আছে, আপনারা ওইগুলো ফলো করতে পারেন। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যা শিখছি, যা বুঝছি, সেটাই আমি আপনাদের উদ্দেশ্যে পাঠাই। আপনারা ওটা দেখবেন, তাহলেই আমার সার্থক। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নিয়ে খায়ের দান করে, আমি হালাল রুজি খাইতে পারি এবং একজন মুমিন পূর্ণ আত্মসমর্পণকারী হয়ে যেন আল্লাহ আমাকে মৃত্যুবরণ করায়, সেটা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।